हेलो गाइस, अस्सलामु आलैकुम। তোমরা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর ভালো থাকেন। আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখেন আর শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। চলে এসেছি এখানে, দেখো সকালবেলা কাজ সব মিটিয়ে নিয়ে এখানে তরমুজ কাটতে বসে গেছি। তরমুজটা ফেটে গিয়েছিল, হাত থেকে পড়ে গেল, দিয়ে মতলব ফেটে গেল। তো ফেটে গিয়েছিল, যাওয়ার পর এরকম হয়ে গেছে। তো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আগে ধুয়ে নিয়ে তারপরে কাটতে বসে গেছি। দেখো বটি করে কাটা হচ্ছে। তো আমি বেশিরভাগ ছুরি করেই কাটা হয়, তো এটা এরকম হয়ে গেছে বলে বটি দিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে পুরোপুরি কাটা হয়ে গেছে। আর সামায়া মির্জা এদিকে খেলছে, আনাসও আছে, 3 ভাই বোনে আছে, বোনে খেলছে। খেলার পরে আমি এদিকে চলে এসেছি কাজ করতে। সারাদিন বসে বসে মতলব কাজ করে নিয়েছি সব কাজ। এবার রান্না কাজ হচ্ছে, রান্না হবে। তো আজকে রান্না হবে, দেশ থেকে নিয়ে এসেছিল থোড়। তো ওই থোড়ই রান্না করে নেবো, হ্যাঁ তো খারাপ হয়ে যাবে। কেন বীজখান দিয়ে মতলব ফাটা আছে, একটু কেটে গেছিলো হয়তো। তো ওইটায় দাগ হয়ে গেছে, না যদি রান্না করে নিই তো ওটা খারাপ হয়ে যাবে। তো ওই জন্য রান্না করে নিচ্ছি, ভালো করে কেটে নিচ্ছি। দেখো কেউ যদি না থোড় কাটতে জানো তো আমার ভিডিওটা দেখে নাও, দেখে নেওয়ার পরে শিখে যাবে কী করে থোড় কাটতে হয়। এইভাবে কেটে নিয়ে আর আগুলে জড়িয়ে নিতে হবে। যেগুলো বেরোবে টানবে দেখবে ওইগুলো বেরোচ্ছে সুতোর মতন, ওগুলোকে হাতে জড়িয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। ফের বেশি জড়িয়ে রাখলে হবে না, হাত থেকে অল্প অল্প জড়াবে, ফের এরকম করে ফেলে দেবে, নাহলে ফের টাইট হয়ে যাবে। দিয়ে আমি পুরোটাই কেটে নিয়েছি। দেখো কীরকম করে এইগুলোকে আবার হাত দিয়ে মলচে একটু করে নেবো, ছোটো করে নেবো। দিয়ে আমি ফ্রিজে চিকেন নিয়ে এসেছিলো পাপা, তো চিকেন রাখতে এসেছি। ফ্রিজে কিছুই নেই, মতলব অল্প অল্প সামান আছে। তো চিকেনটা ফ্রিজে রেখে দিলাম, আজকে চিকেন রান্না করব না, জন্য আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এদিকে আমি আটা ছেনে নিয়েছিলাম, আটা ছেনে বেলে নিয়েছিলাম। তো সমোসা বানাবার জন্য আমি এটা তৈরি করেছিলাম। আগে রুটিটা আমি সেঁকে নেবো। ময়দার বানিয়েছিলাম আমি এটা, ময়দা দিয়ে একটু তেল দিয়ে আর নুন দিয়ে পানি দিয়ে ভালো করে ছেনে নিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি বেলে নিয়েছিলাম, বেলে নিয়ে এইরকম করে সেঁকছি। খুব পাতলা পাতলা করে বেলে নেবে। আমারটা খুব পাতলাই হয়েছে, বোঝা যাচ্ছে না কিন্তু পাতলা হয়েছে। তো ওইদিকেও আমি হাঁড়ি আর একটা বসিয়ে দিলাম থোড়টা রান্না করব বলে। থোড়টা দিয়ে আমি ডাল দিয়ে রান্না করব। মির্জার একটু কিছুদিন আগে শরীরটা খারাপ হয়েছিল, তো ওই জন্যই থোড়টা আনতে বলেছিলাম, যে এখানে তো পাওয়া যায় না। তো একবার থোড়টা খেলেও অনেক ভালো হবে, পেটের জন্য উপকার হবে। তো এখানে দেখো কতটা পাতলা পাতলা আমি সেঁকেছি। আমার যেই কড়াটা আছে ওই কড়ার থেকে না মতলব বড় হয়ে গেছে রুটিটা, তো সেঁকছি। আর এইদিকে আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আমি এটা রান্নাটা করে নেবো তাড়াতাড়ি। এখানে রুটির মতনই সেঁকা হয়ে যাচ্ছিলো, কিন্তু এরকম করে সেঁকলে হবে না, একবার দাও দিয়ে তারপরে তুলে নিতে হবে। দেখো রুটিটা আমার বাইরে ফের বেরিয়ে গেল, ফের এটাকে ঠিক করে নেবো। একটু ঠিক হচ্ছিল না বলে ফের হাতে করেই করে নিলাম। এদিকে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে আমি দেখছি গ্যাসটা ফের বন্ধ হয়ে গেছে। জানি না কেন, নতুন গ্যাস নিয়ে এলেই আমার গ্যাসটা একবার করে আমি জ্বালিয়ে দেবো, এদিকে ফের বন্ধ হয়ে যাবে। তো ফের দেখলাম বন্ধ হয়ে গেছে, ফের জ্বালিয়ে দিলাম। এদিকে খালি বারবার আমার রুটিটা পড়েই যাচ্ছে নিচের দিকে। তো আমি রুটিগুলো সব সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার পর আমি রুটিগুলোকে ঠান্ডা করতে দিয়েছি। তো এদিকে পেঁয়াজ লালও হয়ে এসেছে। তো এই থোড়টা আমি ফের দিয়ে দেবো। থোড়টাকে ভালো করে দুবার করে আরও ধুয়ে নিয়েছি।
কেটে পানিতে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে ফের আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এখানে দেখো মটনটা আমি পিষে রেখে দিয়েছিলাম, তো ওই কড়াই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এদিকে নাড়াচ্ছিলাম, তো এদিকেও আমি মশলা দিচ্ছিলাম। দুদিকে দিয়ে দিলে তাড়াতাড়িও হয়ে যায়। ফের একটু পেরেশান হতে হবে, কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে আমি ডাল দিয়ে দিয়েছি, ডাল দিয়ে রান্না করবো থোরটা। তো এদিকে আমার মাটানো হয়ে যাচ্ছে। মাটনটার ওপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজকে পিষে একদম পানিটা ফেলে দেওয়া হয়েছিল, পানিটা ফেলে দিয়ে তারপরে আমি দিয়েছি। একটা কটনের কাপড়ের এতে দিয়ে পিষে নিয়েছিলাম, মতলব ও করে নিয়েছিলাম, পানিটা নিচড়ে ফেলে দিয়েছিলাম। দিয়ে এবার পরে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, ধনে পাতাও দিয়ে দেওয়া হয়েছে। তারপরে হলদি দিয়ে দেওয়া হয়েছে, লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে, সব যা মশলা খাওয়া হয় সবই দেওয়া হয়ে গেছে। হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দেওয়ার পর এত সুন্দর লাগছিল। দেওয়ার পর অল্প করে বেঁচেছিল, তো আমি বললাম রেখে দেবো না, কোপ্তা বানিয়ে দিই। তো এতেও সব মশলা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আজকে ভাবলাম ধনে পাতাও দিই, কোনোদিন তো দিয়ে এরকম করে খাওয়া হয়নি, তো আজকে ধনে পাতাও দিই। দেওয়ার পরে ভালো করে নেড়ে ঝেড়ে নেবো। দিয়ে এদিকে হালকা করে ভেজে রাখবো, বেশি ভাজবো না, খাবার টাইমে ফের ভেজে নেবো। এদিকে আমার থোড় রান্নাটাও হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে তুলসীর দানা বলে যাকে, এই তুলসীর দানাটা আমি ভিজিয়ে দেবো। একরকম ইয়েও বানাবো কাস্টার্ড পাউডার দিয়ে, শরবত বানাবো যাকে বলা হয়, শরবতও বলা হয়, যে যেরকম কাস্টার্ড পাউডার দিয়ে যেটা বানানো হয়। গরম পানিটা একটু পেয়ালায় নিয়ে নেবো। নিয়ে নেওয়ার পরে এই যে পাউডারটা আছে, এই পাউডারটা আমি দিয়ে দেবো, কাস্টার্ড পাউডার বলে। তো এটাকে গরম পানিতে 2 চামচ মতন দেবো। দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নেবো। নাড়িয়ে নেওয়ার পরে গুলে যাবে ভালো করে, গোটা ভাব না রয়ে যায়। ভালো করে নাড়িয়ে নেবো আমি। দেখো 2 চামচ দিলাম, বেশি দেবো না। ওই 2 চামচ দিয়েই গরম পানি দিয়ে হালকা করে দিয়ে দেবো। এদিকে আমি দুধটাও ফুটাতে দিয়ে দিয়েছিলাম, দুধ এদিকে ফুটছিল। তো তারপর আমি চিনি দিয়ে দিলাম, অল্প করেই চিনি দেওয়া হয়ে গেছে, কেন বেশি করে দিলে ফের বুঝতে পারবো না রোজা রেখে আছি, তো অল্প করেই দেওয়া হয়েছে। কম হলে দেওয়া যাবে, কিন্তু বেশি হলে ফের খাওয়াও যাবে না। তো ওইটা দেওয়ার পরে গুলে রেখেছিলাম, ওইটা দিয়ে দিয়েছি আমি ভালো করে। দেওয়ার পরে ভালো করে নেড়ে নেবো এটাকেও, দুধটাকেও। বসতে দেবো না, হয় নিচে বসে যাবে ফের। দেওয়ার পর এখানে তুলসীর দানাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ওইটাও দিয়ে দেবো, কেন গরম পেলেও ওটাও ফুলে যাবে আর একটু। তো দিয়ে দিয়েছি ভালো করে। ওটা দিয়ে দেওয়ার পরে সময়ের জন্য ওদিকে দুধ দিয়ে আর হলদি দিয়ে আর মধু দিয়ে ওইটাও তৈরি করে দিলাম। দুপুর হয়ে গেছে, তো ও খেয়ে নেবে। তো এখানে আমি এটা রুটি নিয়ে বসে পড়েছি। ওইদিকে রান্নার কাজ মিটে গিয়েছিল, তো রুটিটা নিয়ে বসে পড়েছি। এবার রুটিটাকে ভালো করে কেটে নেবো আগে। দেখো কত সুন্দর করে কেটে যাচ্ছে। তো একটা রুটিতে 3টে করে বার করব, 3টে করে হবে। তো দেখো পুরো রুটিটা আমি ভালো করে একদম কেটে নেব। দেখো আমি পুরোটা কেটে নেওয়া হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে, ভালো লাগছে। তো সামায় একদিকে বসেছিল আর আনাসকে একদিকে বসেছিল। তো আমি বলছিলাম দেখো আমি কি করব, তোমরা দেখো, তো আমার পাশে বসে থাকো। তো আমি প্রথমে বানাচ্ছিলাম, তো কিভাবে করব আমি বুঝতে পারছিলাম না, প্রথমবার করব। খেয়েছি এটা অনেকবার, কিন্তু বানাইনি কোনো দিন, তো প্রথমবারই বানাচ্ছি। তো এটা আমার দিদি একটা বানাতো, তো ওরই দেখে আমি শিখেছি। শেখার পর আমিও ভাবলাম এবারে আমিও করি। তো এটা আমি মুড়তে পারছিলাম না, দেখো কেমন করে মুড়লাম। এটা প্রথমটা মোড়া হয়নি। তো আনাস দেখছে আর বলছে এটা মাম্মা কী বানাচ্ছ। তো আমি বললাম খেয়ে দেখবে, তারপরে কি ভালো লাগে না খারাপ লাগে তখন আমাকে বলবে। এটা আমি যেমন করেছিলাম প্রথমবারেই বানিয়েছিলাম, এটা বুঝতে পারছিলাম না কেমন করে করব। দ্বিতীয়বারটা আমি ঠিক করে নিয়েছিলাম যে এইভাবে হবে। তো অল্প অল্প করে দিয়ে এটা দ্বিতীয়বারটা দেখো ভালো করে হয়েছে। তো হয়েছে তো, কিন্তু বড় হয়ে গিয়েছিল, কিন্তু কি একটু বড় সাইজ হয়ে গিয়েছিল। তো তারপর থেকে মিডিয়াম সাইজই হচ্ছিল। একটা পেয়ালায় আমি আটা গুলে রেখে দিয়েছিলাম, এটা চিপকানোর জন্য, নয় কী করে চিপকাবে। তো একটা পেয়ালায় আটা পাতলা করে রেখেছিলাম। তো এক সাইড দিয়ে আমি গুছিয়ে করে নিচ্ছিলাম। করে নেওয়ার পরে 3টে হয়ে যাওয়ার পর আমার মনে পড়েছিল, তো নেবু দেওয়া হয়নি।
তো আধখানা একটা নেবু ফের দিয়ে দিলাম নিচে ভালো করে দানাটা বার করে দিয়ে ভালো করে নিচড়ে নিলাম, নিয়ে দুবারা ফের দেখো ফের করছি, ফের ভালোভাবেই হয়ে যাবে। এবার একটা প্রথমবার করছিলাম বলে হচ্ছিল না, তারপরে দ্বিতীয়বার থেকে দেখো সবগুলোই ভালোভাবে হয়ে যাবে। তো আমার বেশি কটা হয়নি, অল্পই হয়েছিল, আমি ভেবেছিলাম অনেক হয়ে যাবে, তো লাগছিল যেন অনেক, তারপরে হবার পরে অল্পই লাগছিল। তো সবটাই করে নিলাম, করে নেবার পরে কিছুটা বেঁচে গেছিলো, তো আমি ভাবলাম আজকে যা হয়েছে থাক, কালকে ফের করব। তো এই জন্য আমি ফের ফ্রিজে রেখে দিলাম। দেওয়ার পরে এদিকে আমি সবটা করে নিয়েছি। মির্জা সামায়া আমার পাশ থেকে চলে গেল। ও দেওয়ার পরে তো আমি এদিকে অন্য আরও কাজ করছিলাম, করার পরে ছাদে সামায়া মির্জা আনাস খেলা করছিল। তো পাশের বাড়ি ওই পেয়ারাটা দিল ভালো খেতে, তো মির্জাকে একটা আলাদা দিয়েছে আর সামায়াকে আর আনাসকে একটাই দিয়েছে বড় মতন। তো মির্জা পেয়ালা নিয়ে চলে এসেছে, আমাকেও আলাদা করে কেটে দাও, আর পেয়ালাটা আগে দিচ্ছে দেখো। তো আমি বললাম রাখো আমি কেটে দিচ্ছি, ও শুনছেই না, আমারটা আগে কেটে দাও বলছে। বলার পর আমি এদিকে কেটে দিলাম। দেওয়ার পরে এদিকে আমি চলে এসেছি পেঁয়াজি বানাতে। তো পেঁয়াজিতে আমি সব মশলা দিবার পরে চালের গুঁড়োও দিয়ে দিয়েছি, আজকে নতুন আইটেম বানানো হচ্ছে দেখেন। চালের গুঁড়ো দিয়ে দেওয়ার পর মাখিয়ে নিয়েছিলাম অল্প অল্প করে দিয়ে, এখানের মতন যেমন আমাদের দেশের যেমন বড় বড় করে পেঁয়াজি বানানো হয়, তো এখানে একদম ছোট ছোট করে পেঁয়াজি বানানো হয়, তাহলেও আমারটা অনেক বড় হয়ে গেছে, ওরই তুলনায় ছোটও হয়েছে। তো দেওয়ার পরে এখানে সমোসাটাও আমি ভেজে নেব, ভাজিয়াটা করে নিয়েছিলাম আগে, করে নেবার পরে ফের এখানে আমি করে নিলাম সমোসাটাও ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে, ভালো লাগছে। তো আমাকে তো দেখেই মনে হচ্ছে ভালো হবে কি না হবে জানি না, প্রথমবার বানিয়েছি। তো তারপরে এখানে ভালো করে ভেজে নিচ্ছি, এখানে ভাজিয়াটাও ভেজে রেখে দিয়েছি, তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে, অল্প কটা ছিল বেশি করানো হয়নি। তো এখানে সন্ধ্যের আজানের টাইম হয়ে এসেছিলো, তো আমি এগুলো রেখে দিয়েছিলাম সব সামায়া আর মামার বাড়ি ছিল। তো এখানে আমরা তিনজনেই ছিলাম, বেশি কেউ ছিল না। তো এখানে সব হচ্ছে, বসে পড়েছে, দিয়ে মির্জা ফটো তুলছে দেখো পাপার সাথে কেমন করে বসে পোজ দিচ্ছে দেখেন। মির্জা আলাদা আলাদা করে পোজ দেবে, সব রকম আলাদা আলাদা করে পোজ দিয়ে ফটো উঠছে। তো ফটো উঠতে উঠতে তো আজানের টাইমও হয়ে গেছিলো, তো আমি অজু করে চলে এসেছিলাম তাড়াতাড়ি। তোর পাপা বলছে মির্জাকে যে এটা খাবে না তুমি, তো বলছে না খাবো। তো ওর পাপার টুপিটা দিয়ে বলছে হয়ে গেছে, আজান হয়ে গেছে, এবার তুমি রেখে দাও টুপিটা। ও আমি ফের চলে এলাম এদিকে, আজান হচ্ছিল তখন আমি এসে বসে পড়লাম, বসে পড়ে নিয়ে খেয়ে নিলাম। খেয়ে নিবার পরে এখানে মির্জা কিছু বলছিল আমাকে, আমি কিন্তু বুঝতে পারছিলাম না কি বলছিল, ওর ভাষায় কি বলছিল বুঝতে পারছিলাম না। তো ওর পাপা ওকে খেতে দিচ্ছিল না ওটা, তো শরীরটা একটু খারাপ আছে। তো কাল থেকে ভাজি আর বানাবো না, বানালেও সামনে নিয়ে আসবো না, একটু ও যখন খেয়ে নেবে পেট ভরে সব কিছু তারপরে আমরা নিয়ে আসবো, আর খেতেও পারবে না, ওর একটু শরীরটা খারাপ আছে বলে। তো টুপিটা ও নিজেই পরে নিল, ঠিক আছে, পরে নেবার পরে চুপ করে বসেছিল, বসে বসে ও নিজের মতন মনের মতন করে খাচ্ছিল, যেটা ভালো লাগছিল। তো সামায়া হলে খেতে চাই না, সামায়াকে জবরদস্তি মতলব খাওয়াতে হয়, তো মির্জাকে খাওয়াতে হয় না, মশাল্লা ও খেয়ে নেয়, ও নিজে হাতেই খেয়ে নেয়, কোনো ঝামেলা তার নেই। কিন্তু সামায়ার বেলায় সামায়া খুব ঝামেলা করতো, সামায়াকে খাইয়ে দিতে হয়, এখনও খাইয়ে দিতে হয়, ও নিজে থেকে কিছু খেতে চায় না। একটা বাচ্চা এরকম হয়, নিজে থেকে কিছু খেতে চায় না, তো একটা বাচ্চা হয় সব কিছু খেয়ে নেয়, ওর যেটা পছন্দ হবে ও খেয়ে নেবে, কাউকে বলতে হবে না। ওর পাপা ওকে জবরদস্তি খাওয়াচ্ছিল, এটা খাও, খেজুর খাও, ও খাবে না খেজুরটা, মিষ্টি জিনিস একটু খুব পছন্দ করে না। তো ওর বাবা বলছে খাও তুমি খেজুরটা খাও, জোর জবরদস্তি খাওয়াচ্ছিল, ও খাবে না, ওকে জোর জবরদস্তি খাওয়াচ্ছিল, তো খেলোই না। ও ফের আমার পাশে এসে বসে পড়লো, জোর জবরদস্তি যখন খাওয়াচ্ছিল ও বাবার পাশ থেকে না ফের আমার পাশে এসে বসে পড়লো। তো ভাজিয়ার প্লেটটার পাপা ওর কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছিল, ফের আমার দিকে আমি করে নিয়েছি যেমনি তেমনি ও আমার দিকেও চলে আসছিলো ভাজিয়াটা খাবে বলে। সমোসাটাকে খুব ভালো লেগেছে,
তো সবাইকেই ভালো লেগেছে। সমোসাটা খাওয়ার পরে বলছে, সবাই বলছে আমি অল্প করে বানিয়েছিলাম, সবাইকেই অল্প অল্প করে দিয়েওছি সবাইকে, আর অল্প অল্প করে আমরাও খেয়েছি। তো সবাই বলছে কাল থেকে না আমরাও বানাবো, কেমন করে বানিয়েছে তো আমাকে বলবে। আমি বললাম আমি ভিডিওটা ছেড়ে দিচ্ছি, আমার ভিডিওটা দেখে নেবে, তাহলে সবাই এবার বানাতে পারবে। তো এখানে আমরা এটা খাচ্ছি, এটাতে যেটা বানিয়েছিলাম ওইটাই খাচ্ছি। চলো এই পর্যন্তই লাস্ট।